হাই ফ্লেম দিলে কি, যেহেতু বন্ধুরা সুচিত্রা বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি বানাবো খুব সিম্পল অ্যান্ড ইজি চিকেন কষা। এতটাই ইজি, এটা যে কেউ রান্না করতে পারবে, বিশেষ করে যারা নতুন রান্না করছে। এখানে নিয়েছি আমি 750 মাংস। মাংসটাকে আমি কড়ার মধ্যে নিয়ে নিয়েছি। এবার এতে আমি দেবো ছোটো চামচে 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতো হলুদ, 1 চামচ ভর্তি ধনে, আর ছোটো চামচে 1 চামচ জিরে, ছোটো চামচে 1 চামচ জিরে, একটু ঝাল লঙ্কার গুঁড়ো আন্দাজ মতো, যে যেমন ঝাল খাবেন তার উপর ডিপেন্ড করে দেবেন ঝাল। দেবো নুন, আন্দাজ মতো নুন, আর দেবো দই, বড় চামচে ভর্তি করে 2 চামচ দই, আর ছোট দুটো টমেটো আমি কেটেছি, আর দেবো একটা তেজপাতা, আর নিচে কিছু গোটা গরম মশলা, এই যে দারচিনি, আর কয়েকটা এলাচগুলোকে আমি থেতো করে দিয়েছি, আর গোলমরিচ, কয়েকটা গোলমরিচ নিয়েছি, দিয়ে দিলাম। আন্দাজ মতো দেবো আমি পেঁয়াজ, যেহেতু 750 মোটামুটি একটু বড়ো সাইজের 2টো পেঁয়াজ দেবো, পেঁয়াজ, আন্দাজ মতো তেল, এবার সবগুলোকে আমি একসঙ্গে মেখে নেবো। সঙ্গে আমি আলুও দিয়ে দিলাম, 4 কিছু আলু নিয়েছি, আলুটাও দিয়ে দিলাম। এবার এটাকে ধোয়া, এই হাতটা আমি এর মধ্যে একটুখানি ধুয়ে নেবো, ভালো করে মাখিয়ে নিয়েছি অল্প জল দিয়ে। এটাকে রাখতে হবে না, এটাকে আমি এক্ষুনি গ্যাসে বসিয়ে দেবো। এটাকে আমি হাই ফ্লেম দিয়ে 7 থেকে 8 মিনিট কষিয়ে দেবো। হাই ফ্লেম দিয়ে আমি 7-8 মিনিট এটাকে কষাবো। এতে আমি জল টল আর ইউজ করবো না, এতে সব মশলা দেওয়া হয়ে গেছে, আর কিচ্ছু দেওয়ার নেই। খালি লাস্টে একটু গরম মশলা আর ধনে পাতা দেবো, ব্যাস। যখন মাংসটা হয়ে আসবে এভাবে আমি কষিয়ে নেবো। মোটামুটি 8 মিনিট কষাতে হবে, আর গ্যাসের ফ্লেমটা একদমই হাই থাকবে। খুব ইজি রেসিপি, এটা সবাই করে রান্না করতে পারবে, আর খেতেও দারুণ হয়। 5 মিনিট কষাবার পর দেখুন এরকম হয়েছে। আরও 3 মিনিট এটা আমি কষাবো গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে। আট মিনিট পর দেখুন মাংসটা এরকম হয়েছে। মাংস থেকে কতটা জলও উঠে গেছে, জল ছেড়ে দিয়েছে, এই যে কতটা জল উঠে গেছে। 8 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম স্লো করে দেবো। এতে আমি আর জল কিচ্ছু ইউজ করবো না, একদম গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিলাম। দিয়ে এই স্লো ফ্লেমে এই মাংসটা রান্না হবে। এতে জল কিচ্ছু ইউজ করবো না। এই যে মাংস থেকে জল বেরিয়েছে সব কিছু থেকে, টমেটো থেকে, মাংস থেকে, এই জলেই মাংসটা রান্না হবে। খালি 5 মিনিট অন্তর অন্তর আমি এটাকে একটু নেড়ে দেবো। মিনিট 20-এর মধ্যে মাংসটা হয়ে যাবে, ব্যাস। এবার গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিয়েছি। এবার এটাকে আমি চাপা দিয়ে এটাকে আমি রান্না করবো। 5 মিনিট অন্তর অন্তর নাড়বো এটাকে। দশ মিনিট পর দেখুন মাংসটা এরকম হয়েছে। এটা কিন্তু আমি জল ইউজ করলাম না, হাত ধোয়াতেই যতটা জল দিয়েছি। ওই জন্য আমি গ্যাসের ফ্লেমটা স্লো করে রেখেছি। হাই দিলে এই জলটা শুকিয়ে যাবে, ওই জন্য স্লো করে রেখেছি বলে জলটা শুকায়নি। মোটামুটি সেদ্ধ হয়েই এসছে। আরও 5-7 মিনিট হোক, প্রায় 15 মিনিট হয়ে গেছে মাংসটা। গ্যাসের ফ্লেমটা এখনও আমি স্লো করেই রেখেছি, একদম স্লো। আবার চাপা দিয়ে দেবো। প্রায় 30 মিনিট পর এরকম হয়েছে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই করা যাবে না, স্লোতেই এটাকে রান্না করতে হবে। হাই ফ্লেম দিলে কি, যেহেতু জল ইউজ করা হয়নি তো নিচে থেকে লেগে যাবে। হাই স্লো
ফ্লেমে এটাকে এভাবে রাখো। আচ্ছা, মাংসটা আমাদের হয়েই গেছে, এই যে মাংস সেদ্ধই হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আধা ঘন্টা পর এরকম হয়ে যায়। এই যে হালকা এই ঝোলটা আছে, এটা ঠান্ডা হলে একদমই চিকেনের গায়ে বসে যাবে। এবার এটা আমি দেবো একটু গরম মশলা, একটু দেবো গরম মশলা। যেটা জল ছাড়া স্লো ফ্লেমে রান্না করলে মাংসটার টেস্টটা আসে। খুব ইজি, এর চেয়ে ইজি রেসিপি আর হয় না। উপর থেকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আধজানা করে কেটে নিয়েছি, এটাকে ছড়িয়ে দেবো, একটু দেবো উপর থেকে ধন্যবাদ। ব্যাস, আর 2 মিনিট এটাকে আমি চাপা দিয়ে রেখে ব্যাস মাংসটা হয়ে যাবে। 2 মিনিট থাক, 2 মিনিট পর এই যে গ্যাসের ফ্লেমটা আমি দিলাম বন্ধ করে। হয়ে গেল আমার খুব সিম্পল অ্যান্ড ইজি চিকেন রেসিপি। আপনারা এইভাবে রান্না করুন, খান, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।